ইলেকশনে এবার হেরে গেছে, ওরা আমার কথা মনে আছে তো, ভুলে গেলে মুশকিল। তাই ভারতের সেখানেই মসজিদ এখনো হবে কিয়ামত পর্যন্ত, যেখানে ওই পাথর ছুঁড়ে এসেছে পৃথিবীর যেখানেই আছে সেখানেই মসজিদ তৈরি হবে, আপনি টেনশন করবেন না। আর আল্লাহ পাক বললেন, আরে 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 আমার দোস্ত ইব্রাহিম, আমার কাছে আপনার কি চাওয়া, আপনি আমার কাছে কি চান? ইব্রাহিম নবী, আল্লাহ আপনার কাছে এবার আমার একটা জিনিস চাওয়ার আছে, মনে আছে আজ আপনার সব কথা শুনেছি, আপনি আমার একটা কথা শুধু শুনবেন। বলে হ্যাঁ, কি আপনি চান? আল্লাহ আল্লাহ বলে, ইব্রাহিম আপনার দাবি কি? বলে আমার একা না, আমার ছেলেরও দাবি। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিন আয়াতি ইয়াতলু আলাইহিম আয়াত। রব্বানা, হে আমার প্রভু, আপনি আমাদের কাছে একজন রসুল পাঠাবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাপ আর বেটা দুজন দোয়া করছে, ভালো করে শুনবেন। রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম, হে আল্লাহ আপনি আমাদের কাছে একটা রসুল পাঠাবেন। তার মানে আদম নবী থেকে ইব্রাহিম নবী সব নবী ছিলেন, রসুল ছিলেন না। তার মানে এই জন্য উনি দাবি করছেন, আল্লাহ আমার আমার ছেলে ইসমাইল তিনিও নবী কিন্তু রসুল নন, আমার বংশে আপনি রসুল পাঠাবেন। আল্লাহ আপনার কাছে আমার বাপ আর বেটার দাবি, খোদার কসম বলছি। আল্লাহ বলে, ইব্রাহিম আমি আল্লাহ আপনার দাবি কবুল করছি, বিশ্বাস করুন। তবে সেটা এখন হবে না, সেটা দেরি হবে। আপনার দাওয়াত আমি কবুল করছি, মুনাজাত রব্বানা, হে আমার প্রভু আপনি দোয়া করেছেন আমি কবুল করেছি। তখন ইব্রাহিম নবী বলে, আল্লাহ আপনি যখন দোয়া কবুল করেছেন, তাহলে আমার বংশে আপনি যাকে পাঠাবেন তাকে 4টে গুণ দিয়ে আপনি পাঠাবেন, 4টে গুণ, 4টে গুণ দেবেন তার। আল্লাহ বলেন, কি গুণ চাইছেন আপনি? বলে ইয়াতলু আয়াত, ইয়াতলু আলাইহিম আয়াত, তিনি আমাদের কাছে আয়াত পড়বেন, আয়াত, কিতাব নয়। তার কাছে প্রথম আপনি আয়াত পাঠাবেন। তাই মাওলানা রফিক সাহেব বলছিল, সেদিন 27শে লাইলাতুল কদর, রমজানুল মুবারকের মাস, আল্লাহর নবীকে জিবরিল শুইয়ে দিয়ে উযু করার পর মিকাইলকে সাথে নিয়ে রাসূলের বুক চেরার আগে জমজমের পানি দিয়ে কলবটাকে ধুয়ে ফেলে, রাসূলের কলবের মধ্যে ময়লা নয়, হুজুরের কলবটা ধুয়ে ওই কলবের মধ্যে কোরআনের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই 5টি আয়াত সূরা আলাকের আল্লাহ তার জিবরিলের দ্বারা রাসূলের কলবের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। যেহেতু রাসূলের কলবের কাছে এসে শয়তান ধোঁকা দিচ্ছিল, কারণ শয়তানের বসার জায়গা হলো আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তানের বসার জায়গা হলো মানব মণ্ডলীর কলবের উপরে, যেখানে বসেছে ওয়াসওয়াসা দেয়। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। শয়তানের অবস্থান কোথায়? কলবে। তাই শয়তান এসেছিল কলবের ওই কোরআনের আয়াতের মধ্যে নিজের কথা ঢোকাতে। লিখে নেন, শয়তান এসে গেছে গারে হিরায়, রাসূলের কলবে কোরআন ঢোকাচ্ছে জিবরিল। বোঝা যাচ্ছে কি ওয়াজ? যারা প্রথম থেকে শুনছেন মনে করে দেখুন, জিবরিল আয়াত ঢোকাবে আর শয়তান এসে হাজির হয়ে গেছে। কারণ শয়তান বসে আছে বনি আদমের কলবে, ওর কাজ হচ্ছে ধোঁকা দিয়ে আদমকে কুপথে নিয়ে যাওয়া। এই জন্য আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, এসে গেল বলে বলছি বোঝানোর জন্য। আপনারা মনে করে দেখুন, রফিক ভাই বলছিলেন নবী করিম তারপরে নামাজ পড়েছিলেন, কিন্তু হুজুরের কি করেছিল জিবরিল? হুজুরের কলবটা বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেছিল। কিন্তু মনে করে দেখুন, আপনি ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। কারণ আদম নবীর পরে ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ আমার বংশে যে রসুল আসবে আপনি তার 4টে গুণ দেবেন। প্রথম গুণ হলো তার কাছে আপনি আয়াত পাঠাবেন, আয়াত। সত্যি তো তাই, 22 বছর 8 মাস 23 দিন ধরে আয়াত এসেছে, আয়াত। ওই আয়াতগুলো আল্লাহ কলবের মধ্যে পাঠিয়েছে রসুলের, আর ওই আয়াতগুলোকে একসাথে করে হয়েছে কিতাব। আর দ্বিতীয় হলো, তাই হবে আমার কাছে আসবে যিনি, তার কাছে আপনি কিতাব পাঠাবেন 2 নম্বর। 3 নম্বর আপনি তাকে তাসকিয়া করবেন। তাসকিয়া, তাসকিয়া মানে পরিষ্কার করুন। অর্থাৎ রাসূলের কাজ হবে তিনি তার উম্মতকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। তাই তার আগে আমার রাসূলকে পরিষ্কার করবেন। রাসূলের পরিষ্কার করার জন্য 4 বার ছিনা চাক হয়েছিল। কেন? যেহেতু রাসূলের শরীরে আদমের কিছু গুণ ছিল। কারণ যেহেতু আদম বারবার রাসূল দুনিয়ায় এসেছে,
আর যেহেতু রসুল হলো পূর্ণ নূর, আমার কথা বোঝা যাচ্ছে কি ওয়াজ হ্যাঁ না বলুন? আল্লাহর নবী তো নূরে মুজাসসাম। অমনি কি মা মা খাদিজা বলেছিল, আমি আপনার চেহারায় নূর দেখছি, মনে আছে বলে ওয়াজ ভুলে যাবেন না, আমি যাচ্ছি। লক্ষ্য করে দেখুন, হযরতে রসুল পাকের সমস্ত শরীরটা ছিল নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম রসুল আকদম। ওখানে না আছে মাটি, না আছে পানি, না আছে হাওয়া, না আছে আগুন, কিন্তু আদম নবীর গুণ ছিল এগুলো। প্রত্যেক আদমের শরীরে পানি, মাটি, হাওয়া আর আপনার সবাই জানেন আগুন, এই চারটি গুণ। এছাড়া বাতাস বাত থাক বলে ওকে, এছাড়া কলব রুহু শের খবি আকবা নাফস, আমি লম্বা করছি না, আমাদের শরীরে আছে। আল্লাহর রাসূলের শরীর মুবারকেও ছিল, তাই চারবার চিনাচা করে ওগুলোকে বার করে দিয়েছিল জমজমের পানি দিয়ে ধুয়ে দিয়ে। জমজম কোন জমজমের পানি? যে জমজমের পানিটা প্লেনের মধ্যে স্বামী জয়ানন্দ সরস্বতী মহারাজকে যখন বললেন, ওই প্লেনের মধ্যে মনে আছে আপনাদের, ভুলে গেলে মুশকিল, ওই মেয়েটা হলো প্লেনের সেই বিমান সেবিকা, বলে এক্সকিউজ মি স্যার, ইট ইজ দ্য হোলি জমজম, এটা হলো পৃথিবীর সেরা পবিত্র জমজমের পানি। স্বামী জয়ানন্দ বলেন, নো 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 নো, পৃথিবীর সেরা জল হলো গঙ্গা, যমুনা, সরস্বতী, এটা হচ্ছে পৃথিবীর সেরা জল, সেরা পানি। আপনাকেও গঙ্গায় গেছেন, আমি গেছি, নিজে গেছি। গঙ্গা, যমুনা, সরস্বতী যেখান থেকে এসেছে, জায়গাটার নাম হচ্ছে এলাহাবাদ, যার বর্তমান নাম প্রয়াগরাজ, যেখানে এবছর কুম্ভ মেলা হয়েছিল। মনে দেখুন, আপনাদের মনে নেই এই যে কিছুদিন কুম্ভ মেলা হলো, মনে থাকে না কেন? গঙ্গা, যমুনা, সরস্বতী, আমি নিজে গিয়েছি, আমি নিজে না গেলে ওয়াজ করি না, আমি যে দেশে যাই না, যে দেশে দেখি না, আমি সেখানকার কথা বলি না। প্রিয় ভাই সাহেব, ওই গঙ্গা, যমুনা, সরস্বতী, যেখান থেকে গঙ্গা তিনটে নদী বেরিয়েছে, যার আর এক নাম ত্রিবেণী। আপনার মনে করে দেখুন, গত বছর নাই, গত কিছুদিন আগে যখন কুম্ভ মেলা হচ্ছিল, কুম্ভ মেলা যোগীর পুলিশ ঘোষণা করেছিল, মনে নেই? যে কুম্ভ মেলায় কোনো মুসলমানরা দোকান দেবে না, আপনাদের মনে নেই ভাইয়া? যেমন আমাদের এই রানীগাছিতে, আমাদের এই সুন্দর নলমুড়িতে, ঘটকপুকুরে থানার সামনে যখন কোনো জালসা হয়, ইসলে সব হয়, ফুরফুরায়, কোনো হিন্দু ভাই দোকান দেবে না। এমনকি কোনোদিন কোনো পীরজাদা বলেছেন, কোনোদিন কেউ শুনেছেন? আরে হ্যাঁ না বলুন? ঘটকপুকুরে জলসা হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা দোকান দেবে, কিন্তু যোগীর পুলিশ বলে দিল কোনো মুসলমান দোকান দেবে না। কিন্তু মুসলমানকে তো রাত 3টের সময় ঘরে রাখা যাবে না, কারণ মুসলমান রাত 3টের সময় আজান দিতে মসজিদে যাবে। তাই যখন আজান দিতে মসজিদে বেরিয়েছে, ছিল মনে করে তখন রাত 2টোর পর, 2:30টা, পৌনে 3টা। ওই দিন ছিল, আপনাদের মনে নেই, আমাবস্যার রাত। সেই আমাবস্যার রাতে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হিন্দু পুণ্যার্থী তারা ওই গঙ্গা, যমুনা, সরস্বতীর জলে ডুব মেরে তাদের পাপ ক্ষয় হবে বলে তাদের ধর্মীয় চিন্তা। এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু যখন ওই পূর্ণ কুম্ভ মেলায় স্নান করতে ঢুকেছিল, তখন রাতের বেলা মনে করে দেখুন, প্রচন্ড পরে হুড়ুহুড়িতে হাজার হাজার লোক পড়ে আহত আর নিহত হয়েছিল। মনে নেই আপনার পদপিষ্ট হয়ে? আপনাদের মনে থাকে না? রাত 3:30 নয়, 3টে বাজে, এলাহাবাদ, আমি নিজে গেছি, ওমর হুজুরকে জিজ্ঞেস করে দেখবে, অনেকবার গেছি। যাই হোক, এলাহাবাদের পাশের মসজিদে মুয়াজ্জিন সাহেব ঢুকেছেন, আজান দেওয়ার জন্য যাবে। রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখে শত শত মানুষ পড়ে কাঁদছে। যোগীর কোনো পুলিশ নেই। পুলিশ আছে কোথায়? ভিআইপিদের কাছে পুলিশ আছে, কিন্তু দরিদ্র নিম্ন বর্ণের গরিব হিন্দুদের দেখার সেখানে কেউ নেই। তাই মুসলমানদের মসজিদের মুয়াজ্জিন রাত 3টের সময় মাইকে আজান দিল। মাইকে কদিন আগে, মনে করে কদিন আগে, আপনাদের মনে থাকে না যে আসাম সরকার দুবেলা মসজিদের মাদ্রাসা বুলডোজার করে দিচ্ছে? ভোরবেলা মনে করতে কোন মসজিদের মুয়াজ্জিন আসামের মসজিদে আজান দিতে যাবে, দেখে রাস্তার ধারে একটা 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 বোলেরো, একটা বড় গাড়ি চকিতে পুকুরের মধ্যে ঢুকে পড়েছে। কুয়াশা, তাকে পুকুরের মধ্যে নামিয়ে দিয়েছে। গাড়িটা ডুবে যাচ্ছে, যাত্রীরা ঘুমাচ্ছে। ভোরবেলা মিস্টার হিমন্ত বিশ্ব শর্মা, আপনি মুসলিমদের মাদ্রাসা মসজিদগুলো বুলডোজার করে দিয়েছেন, অথচ আপনার রাজ্যের মুসলিম মুয়াজ্জিন ওই ভোরবেলা চিৎকার করে বলছে, কে আছো বার হও। একটা গাড়ি পুকুরে পড়ে যাচ্ছে। মুয়াজ্জিনের আজানের আওয়াজ নয় এটা, এটা আজানের পরের আওয়াজ, এটা ডাকার আওয়াজ। এটা সংবাদ দাও, তোমরা নামাজ পড়বে, 20 মিনিট বাকি আছে, সংবাদ দাও। সংবাদ দিচ্ছে, তোমরা কি কোথায় আছো? কই কোথায় আছো? আল্লাহর কুদরত। আপনি জানেন না, গাড়িটা পড়ে যাচ্ছিল। ওই ভোরবেলা নামাজিরা উঠে এসে টেনে ধরে পুকুরে
পুরে গাড়িটাকে ডুবতে দেয়নি। গাড়ির মধ্যে যাত্রীরা কেউ কিন্তু মুসলমান ছিল না। মনে করে দেখুন, কুম্ভ মেলায় হাজার হাজার তীর্থযাত্রী রাস্তায় কাতরাচ্ছে। যে মুসলমানদের দোকান দিতে দেয়নি যোগীর পুলিশ, সেই মুসলমানেরা যেখানে মুয়াজ্জিন আজান মাইকে নিষেধ, সেই মুয়াজ্জিন চিৎকার করে গোটা এলাহাবাদবাসীর ঘুম ভাঙিয়ে তাদেরকে বুকে করে তুলে নিয়ে মসজিদের মধ্যে জায়গা দিয়ে বুঝিয়ে দিয়েছে, ও মিস্টার যোগী, তোমরা মসজিদ থেকে মন্দির বানাতে পারো, আর আমরা মুসলমানের সেই হিন্দুদের মসজিদে জায়গা দিতে পারি। একটু জোরে দিন, ধীরে ধীরে। আমার কষ্ট হয় না ভাইয়া, আমার কষ্ট হয় না ভাইয়া। সব ভিজে গেছে, দেখেন। আমি নেমেই আমার চেঞ্জ করবো গাড়িতে। বিশেষ করে কষ্ট হয়, খুব চেঁচাই তো, বয়স হচ্ছে বেশি, চেঁচানো পড়ে যায়। আমার নিষেধ করে, হয় না, অনেকদিন ধরে অভ্যাস। তো আমরা আল্লাহর দিনের এই, আমার ওয়াজ বোঝা যাচ্ছে ভাইয়া, আল্লাহর এই দিনের কারখানায় বসে এই রাতের বেলা সবাই মিলে আমাদের এই ভাঙড়ের নলমুড়ির এই এলাকার প্রত্যেকটা থানায় আমরা আমাদের সম্প্রীতির আওয়াজ একটু পৌঁছাতে চাই। শেষের বেলা আর একটা বা রাতের বেলা একটু যদি আপনার সাহায্য করেন, সবাই মিলে একটু আমার সাথে যদি সাহায্য করেন, কারণ আমার পরে দুইজন নামি নামি ওলামা আছে। ফুরফুরা শরীফের হুজুর কিবলা আছেন, সেই সাথে পীরনগরের মেহবুল্লাহ হুসাইন সাহেব, খুব সুকণ্ঠ, শিক্ষিত ছেলে, লেখাপড়া জানে, চাকরি বাকরি করে এবং অত্যন্ত সুকণ্ঠের অধিকারী। আমাদের বয়ান রাখবেন ওনারা, মেহমান ওনারাই। আমি গুনাহগার, আসার আগে তার আগে একটু নারা দিচ্ছি বয়ানের এই জায়গায়, সবাই মিলে একটু আওয়াজ দেবেন আমার সাথে, নারে তাকবীর। আর একটু জোরে হবে না ভাইয়া, আর একটু জোরে হবে না ভাইয়া। রাত্রে 11:30 বেজে গেছে কম বেশি। এই সময়ে আপনাদের যে আওয়াজ আছে, যারা ঘুমিয়ে আছে তারা বিপদে পড়ে যাবে। কোন তারা বলবো, আল্লাহ এত জোরে আওয়াজ হচ্ছে কোথায় রে? এখন তো মানে মাগরিব হয়েছে, 4টে বেজে 57, 56, 57, আর এখন 11:30টার কাছে ঘড়ির কাঁটা। এই সময় একটু সবাই মিলে শেষের বেলা আর আপনাদেরকে আওয়াজ দিতে বলবো না, আপনারা ঘাবড়ে যাবেন, ভয় পেয়ে যাবেন, আতঙ্ক হবে শরীরে। তবু আমি একটা বার পাচ্ছি, কেউ ফাঁকি দেবেন না। গালিব সাহেবের ভালোবাসা বিশ্বাস করেন আমার নেওয়ার মতো ছিল না, আল্লাহ জানে। সত্য বেশি বললে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। পরিস্থিতি তবুও শুধু মরনা গালিব সাহেবের, কারণ ভালোবাসি, অনেকদিন ধরে এক লাইনে ছিলাম, ওনার সাথে খুব সম্পর্ক ছিল। আমি নলমুড়িতে থেকে পাশে যখন রানীগাতিতে জলসা করতে গেছিলাম, আমার হাজী সাহেবের বাড়িতে 23শে মাঘ, মনে করে দেখুন উনি গিয়েছিলেন, আমি লম্বা করছি না, ওই ছিল শেষ সাক্ষাৎ। মারা গেছিলেন 27শে মাঘ, আপনাদের মনে নেই? একটু জোরে একবার নারা দেব, ওনার কবর মুবারক সহ গোটা এলাকায় আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে যাক। নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আরে চিল্লে বলবেন ফুরফুরা শরীফ। আরো জোরে বলবেন নলমুড়ি, আমাদের এই এলাকার কৃতি সন্তান মরহুম আলহাজ আব্দুল্লাহিল গালিব সাহেব। আরে জোরে বলা যাবে না, আব্দুল্লাহিল গালিব সাহেব। নারে তাকবীর। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী 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 মদিনায়, সবাই মিলে আছি বসে নলমুড়ি মাদ্রাসায়। গালিব সাহেবেরা এসেছে, এসেছে ফুরফুরার হুজুরগণ, দীর্ঘদিনের জলসায় বসে গাই ইমানেরই গান, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তায়েফে, নবী গেলেন তায়েফে, পাথর মারে কাফেরে, এই রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তায়েফে,
পাথর মারে কাঁপে রে, এই রক্তের ধারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয় নবী আমার, আঘাত সয় নবী আমার, আল্লাহর কাছে কয় মাফ করে দাও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। আল্লাহ বলে ইব্রাহিম, আপনি দাবি করছেন আপনার বংশধর রাসূল আসবে, তিনি তাসকিয়া করে মানে পরিষ্কার করার, মনে আছে বক্তৃতা, পরিষ্কার করার জন্য জিবরিল এনেছে জমজমের পানি। রাসূলের কোনো কলবে ময়লা নেই, শরীরে ময়লা নেই, কিন্তু যে জমজমের পানিটাকে স্বামী জয়ানন্দ সরস্বতীকে বলা হলো, উনি বললেন না 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 না, পৃথিবীর এক নম্বর জল হলো গঙ্গা যমুনা সরস্বতী। মনে আছে ওয়াজ? এয়ার হোস্টেস বললেন স্যার ওটা আপনাদের তর্কের ব্যাপার, কোন পানিটা সেরা ওটা ধর্মগুরুরা বিচার করুক। দেখেন আমাদের কোম্পানির নিয়ম হলো, আপনারা জানেন প্লেনগুলো ন্যাশনাল কোম্পানিরা চালায়, বলে আমাদের কোম্পানির নিয়ম হলো, আমাদের গভর্নমেন্ট কোম্পানিকে বলে দিয়েছে যে জমজমের পানি নিয়ে যদি কোনো হজ যাত্রী প্লেনে ওঠে, ওই হজ যাত্রীকে জমজমের পানি শুদ্ধ প্লেনে অ্যালাউ হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলে আমাদের রেজুলেশন লেখা আছে স্যার, আপনি হয়তো চেঁচালে হবে না, আমাদের রেজুলেশন পর্যন্ত নিয়ম কানুন, আমাদের নিয়ম কানুনের খাতায় লেখা আছে যে জমজমের পানি নিয়ে উঠলে তাকে নামানো হবে না। এখন আপনার গঙ্গার জলে এক নাম্বার না মক্কার কাবার জলে এক নাম্বার, এই বিচারটা করবে বিজ্ঞানীরা, এটা আমার করার কোনো প্রয়োজন। আপনি বসুন ঠিক হয়ে, এখানে পাশে যার পাশে বসেছে তার পাশে যার কাছে বসে, সব তো আমাদের বুঝতে পারছেন তো হাজিরা, মনে আছে ওয়াজ ভুলে গেলে মুশকিল। বলছে কোলের কাছে যিনি বসে আছেন হাতে তো জমজমের পানি আছে, আর হাতে আর একটা কি আছে, আরে জোরে বলবেন। 22 বছর 8 মাস 23 দিন ধরে আয়াত হিসাবে রসুলের কাছে নাজিল হয়েছিল, একদিন নয়। এর আগে যত নবী এসেছে সব নবীদের কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছে একদিন, নবীকে ডেকেছেন নবী হয়ে গেছে। ঈসা রুহুল্লাহকে ডাকলে আপনি নবী হবেন, এই না দরুদ, কিতাবটার নাম ইনজিল। রাসূলের ক্ষেত্রে ইব্রাহিম নবী বলে না, আল্লাহ আসবে তাকে ওইভাবে কিতাব দেওয়া যাবে না। আপনি যদি এই ওয়াজ, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি, আপনি যদি আমার এই একটা দাবি কবুল করেন, আপনার তো সব আমি করেছি, যা বলছেন করে দিচ্ছি, আর কিছু থাকলে করব, কিন্তু আমার এই একটা দাবি করতে হবে কি, 3 নম্বর হবে তিনি তাসকিয়া করবেন, আর 4 নম্বর হবে তিনি হিকমতওয়ালা। খুব পয়েন্টটা মনে রাখুন, আমি যাচ্ছি বোঝানোর জন্য। 3 নম্বর হচ্ছে তিনি করবেন তাসকিয়া, তিনি পরিষ্কার করবেন। কি পরিষ্কার করবেন? একটু আগে আমি আপনাকে বলেছিলাম নবী শীষ আলাইহিস সালাম তার ফয়েজের দ্বারা, ফয়েজ মানে আধ্যাত্মিক নূর, আমার কথা বোঝা যাচ্ছে? রসুলের শরীরটা ছিল পূর্ণ নূর, মনে রাখবেন। এই জন্য রসুলের পাকের কাছে যখন কোরআন এলো, কোরআন হলো নূর। কোরআন কি? এই দেখো সূরা নূর 17 পারা, কোরআনকে আল্লাহ তো বলেছেন নূর, নূর মানে আলো। এই জন্য জিবরিল আমিন যখন কোরআন ঢোকাচ্ছে তখন বাধা দিয়েছিল কে? যা সব ভুলে বসে আছো। কে বসেছিল? শয়তান। কোন জায়গায়? দেখো তিনি, এ তো মহামুশকিল বললাম, আল্লাযী ইউওয়াসু ফি কলবে, ওই যে লাভ, ওই লাভের মধ্যে কলম আছে, ইন্না ফিল জাসাদা মুদগাতান। পাগলা গুলো ওরা জানে না, আন্দাজে দিয়েছে ছবিটা লজেন্স বিক্রি করার মতন 2 টাকার লাভ, আসলটা জানে না ওরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি উরির মধ্যে কলমটা আছে। একটু আগে মানে রফিক সাহেব বলছিল না, আলী কারামাল ওয়াজহুকে রাসূল বলল, আলী তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তারপর নামাজ দাঁড়াবে। আলী বলল বাড়ি যাই, আগে চিন্তা ভাবনা করি। আপনারা মনে আছে না, উনি বলছিলেন তার মানে বাড়ি গিয়ে ভেবে চিন্তে দেখি, কারণ আগে ঈমান আনতে হবে তারপরে নামাজ, এখন আগে নামাজ আর পরে ঈমান। ঈমান করছে পাগলা গুলো, ঈমানটাই নাই, শুধু যে 3 চিল্লা 4 চিল্লা যাবেন আপনি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আগে আপনাকে তো ঈমানটা নিতে হবে পাগলা। বাম স্তনের দুধের নিচের লতিফায়ে কলবে ঈমান ঢোকাতে হবে। রাসূল বলেন আলী আগে ঈমান ঢোকাও। ঠিক বলছি না ভুল বলছি? এই রফিক সাহেব ভুল, নো, ওটা হাদিস শরীফ না, ঢোকাতে বলছেন কলবে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলে আগে ওটা ঢোকাও,
রসুল ওইটাই ঢোকাতে বলবেন। তাই তাই ইব্রাহিম নবী বলে, আল্লাহ এমন রসুল দেবেন আমার বংশে যিনি ওই ময়লার জায়গাটা, যে জায়গাটায় কলবে ময়লা জমে, পাপ থাকে কোথায়? আরে পাপ থাকার জায়গা কলব না, অন্তর না? জেনা করেছেন, শরীরে দাগ পড়েছে এখানে, বলে তো মহা মুশকিলে পড়ে গেলাম। বলে ওইখানটা পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক আদম আমাদের ইব্রাহিম নবী আমাদের খুব উপকার করেছিল, খুব উপকার। এই জন্য মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করে দিচ্ছি, আল্লাহর নবী যখন ওখানে ওখানে কলবে যখন ঈমান ঢোকাচ্ছে, মানে কোরআন, শয়তান বাধা দিচ্ছিল। আমার কথা বোঝা গেছে কি? এই জন্য আজ যে কিতাবগুলো বাজারে আছে সব শয়তানের কথা তার মধ্যে ঢুকে গেছে, কিন্তু এখানে পারিনি। কেন? পৃথিবীর জমিনে কোন নবী কি শয়তানকে হাজির করতে পেরেছে? হ্যাঁ না বলেন? আগে উত্তর দেন, তারপর রোজ করছি পরে। আজ পর্যন্ত পৃথিবীর কোন নবীর সাথে শয়তানের সরাসরি দেখা হয়েছে কি? আমার জানা নাই, থাকলে আমাকে বলবেন, শিখে নেবো। আমি জানি একমাত্র আল্লাহ রসুলের সাথে শয়তান দেখা হয়েছিল। লিখে নেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন, পাশে ওমর ফারুকের আযান, পাশে বসে হঠাৎ একটা ঘুঙরুর আওয়াজ আছে। ঘুঙরু বোঝেন না? মেয়েরা পরে ঘুঙরু, একটা ঘুঙরুর আওয়াজ হচ্ছে। আল্লাহ রসুল বলছে, ওমর শয়তান যাচ্ছে। ওমর ফারুক বলছে, হুজুর আপনি বলেন কি? আমি যে রাস্তায় থাকি সেই রাস্তা 40 দিন আসে না। বলেন না, আসুন, কিন্তু এখনো যাচ্ছে। তাই? বলে হ্যাঁ। বলে শয়তান দেখবেন? ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি? শয়তান দেখবো? ও বেটা তো আমার ক্ষতি করিয়েছে, সে আমার বোন পড়ছিল কোরআন, আমি গিয়েছিলাম মারতে, মনে আছে? বক্তৃতা লম্বা করবো না, শুধু হিন্স দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার বোন পড়ছে কোরআন, নাম তার ফাতেমা, আর আমার বোনাইয়ের নাম সাঈদ। শয়তান আমাকে গিয়ে বলে ওকে চুরিয়ে দিকে যাবে, মনে আছে আপনাদের? হ্যাঁ না বলুন না? এই তো মুশকিলে পড়ে গেলাম। রক্তাক্ত করে দিয়েছিল, কিন্তু তারপর থেকে ও আমার ধারে আসে না। আমি যে রাস্তায় যাই শুনলাম ওরা কি 40 দিন যায় না। ইয়া রাসূলুল্লাহ, বলে আপনি ঠিক বলেছেন, তবে তবে এখন আসছো, আপনি দেখবেন। আল্লাহ নবী সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ শয়তান দেখা যায়? বলে হ্যাঁ দেখা যায়। আল্লাহর নবী বললেন, ইবলিস তোমার আগের নাম ছিল আযাজিল, আমি আল্লাহ রাসূল তোমাকে ডাকছি, একটু আমার সাথে দেখা করবে। যে অবস্থা আছো, যে পোশাকে, যে শরীরে, ওই অবস্থায় খবরদার পোশাক পাল্টাবে না। আমি রাসূল নির্দেশ দিচ্ছি। তুমি আমার খুব ক্ষতি করতে চেয়েছিলে। আমার কাছে যখন কোরআন আওয়াজ মনে আছে তো, জিবরিল ঢোকাচ্ছে কোরআন, কোরআন রাখা জায়গা কোথায়? কলম না? ওই ওই ভাই বছর মেমোরি, মেমোরি মানে হচ্ছে এই মুখ মাথায় এনে এখানে ঢোকানো। মেমোরি মানে হলো স্মৃতিতে আনার পরে কলবে রাখা, ওর নাম সাদা। যাই হোক, তো জিবরিল আলাইহিস সালাম বললেন, ভালো করে শুনেন, রাসূল বলছেন তুমি যেভাবে আছো সেইভাবে। শয়তান হাজির হয়েছে মেয়েদের মতো, কঙ্কন হাতে, কোমরে ঝুমরু, পায়ে নুপুর, ঘুঙরু বাজছে। আল্লাহ রাসূল বললেন, এই দেখো। আর যেই দেখেছে আযাজিল, যেই দেখে ওমর ফারুক বসে আছে, তখন আযাজিল দূরে সরে যাচ্ছে। রাসূল বললেন, কোনো টেনশন করো না। ওমর ফারুক হাত বাড়াচ্ছিল, বলে শালা এর আমি ধরবো। হাদিসে বলে শালা লেখা নেই, যেন আবার বাড়িতে খুঁজে যাবে না। মানে রাগে মেজাজে আমরা যেটা করে থাকি, ভুল প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য বলছি। এর উপর দেখলে রাগ হয় না? শয়তানে যদি দেখেন তাহলে ফেতু করবেন না? আরে হ্যাঁ না বলুন, আর যা মুখি আনবে তাই ওরে বলবেন, যে আমি হঠাৎ বলছি না, আমি বোঝানোর জন্য, জাস্ট আমায় ভুল বুঝবেন প্লিজ। তো বললে বললে যখন ধরতে যাচ্ছে তখন আল্লাহ রাসূল, খবরদার ও আমার মেহমান, ওকে আপনি ধরবেন না। বলে হুজুর তাই? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, কেমন আছেন? বলে হুজুর আপনাকে খুব চেষ্টা করছি, কিন্তু লাইন করতে পারছি না। ওমর বলছে তাই? বলে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, আচ্ছা হাদিসে দেখবেন, বাজে কথা বলছি না, রবি ভাই থাকে তো জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে নেবেন অন্য আলেমের কাছে। রাসূল বলছেন, তা তুমি কিছু মনে করবে না তো? বলে না। বলে আচ্ছা এই পৃথিবীতে তোমার সবচেয়ে বড় শত্রু কে? বলছে হুজুর আপনি দারুণ প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি, আপনি শুনুন। মানে আপনি শুনুন, আল্লাহর নবীকে জিবরিল আমিনের কাছে আসা কোরআন বাধা দেওয়া শয়তান চিৎকার করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন শুনলে রেগে যাবেন না, আপনি শুনলে রেগে যাবেন না, আমি আপনাকে উত্তর দিচ্ছি, শুনুন। আমি আযাজিল, আমার একটা স্বভাব হলো আমি মিথ্যে কথা বলি না। বলে তাই? বলে হ্যাঁ। বলে আমার স্বভাব। মনে করে দেখুন, নূহ নবী যখন ওর ছেলে কেনানকে বলেছিল, ওরে শয়তান ওঠ, ওরে শয়তান ওঠ, নাই তো ডুবে মরবি, বলেছিল হ্যাঁ না বলুন?
আরে হ্যাঁ না বলুন, মুশকিলে পড়ে যাব। যখন নূহ নবীর ছেলে কেনান ডুবে যাচ্ছে, বাপ তো তাই ছেলেকে বলে, খোকা ওরে শয়তান ওঠ, শয়তানকে হাজির। নূহ নবী বলে, তুই উঠলি কেন? তোর তো আমি বলিনি। বলে, আপনি তো বলেছেন শয়তান ওঠ। আমি বিনা নিমন্ত্রণে শাদী খাই না হুজুর। বোঝা যাচ্ছে বক্তৃতা, মুশকিলে পড়ে যাব। বলে, আমি বিনা নিমন্ত্রণে উঠি না, আপনি বলেছেন শয়তান ওঠ, আমি উঠে পড়েছি। মানে বেশ করেছেন। আসলে আল্লাহ নূহ নবীর মুখ দিয়ে বার করে দিয়েছিল। কেন? আল্লাহ ওয়াদা করেছিল কিয়ামত পর্যন্ত তুমি বেঁচে থাকবে, মনে আছে? মুশকিলে পড়ে যাবেন না বুঝতে পারলে। আল্লাহ রাসূল বললেন আচ্ছা তা ঠিক আছে, তুমি মিথ্যে কথা বলো না, আমি মেনে নিলাম। এই যে যা ঝামেলা করো। বলে, হুজুর আমি কোনো ঝামেলা করি না তো। আল্লাহ আমাকে কিয়ামত মাঠে ধরবে বটে, কিন্তু আমি কিছু করি না, আমি শুধু গুল লাগিয়ে দেই। কিছু গুল লাগিয়ে দেয় মানে, গুল লাগানো মানে হলো, মনে করেন ওই যে খুঁটিটা না, ওটা গুল লাগিয়ে দিলাম। দোকানদারের সামনে খুঁটিতে যেই গুল লাগিয়েছি, পিঁপড়ে লাগবে না? একটু হ্যাঁ না বলো না, গুল লাগলে পিঁপড়ে লাগবে না? আর পিঁপড়ে খায় কারা? পাখিতে পিঁপড়ে খায়। দোকানদারের টিয়া ফালাকি দূর থেকে দেখছে এত বড় বড় পিঁপড়ে, আর বাইরে বসে আছে বোকা বিড়ালটাও বলে সারা বেরোলি হয়, কোনোদিন ব্যাটারে হাতের মাথায় পাই না, আজকে বেরোলে হয়। যেই তোতা পাখি যেই বেরিয়েছে পিঁপড়ে খেতে, আর ওকে সোজা হলম করে ধরিয়ে একবার সামলাইয়ে, ভাই তোতার মালিক আর বিড়ালের মালিকের মারামারি হবে না? বলে, আমি এইটা করি আর রাসূলুল্লাহ, আমার কাজ হলো মনের মধ্যে বলে দেই, একটা মেয়ে যাচ্ছে আর একবার দেখ না, একবার দেখার পরে আমি বলি আর একবার দেখ না, দারুণ দেখতে। তোমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। তাই তো দুবার দেখে। একটা মেয়ে একবার দেখার পর শয়তান বলে, হেবি কিন্তু দারুণ যাচ্ছে। হাসবেন না, বোঝানোর জন্য বলছি। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু মনে করে দিই, আমার কি দোষ? আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, শোনো তোমাকে এবার বলো, এই পৃথিবীতে তোমার সবচেয়ে বড় শত্রুটা কি? বলে, আপনি রাগ করবেন না? বলে, আমি জিজ্ঞেস করছি রাগ করবো না? ওমর ফারুক আল্লাহ রাসূলের গার দিকে এগিয়ে আসছে। আল্লাহ রাসূল বলে, শয়তান ওমর সরে যাও, তুমি থাকলেও আসবে না। যাও, সরে যাও। ওমর বসে পড়ে গেছেন। ও শয়তান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেয়াদবি নেবেন না। এই দুনিয়ার জমিনে আমার সবচাইতে বড় শত্রু হলো আপনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক ধরতে গেছে, রাসূল বলে, ধরো না, আমি ওকে ওয়াদা করেছি। জিবরিল আমিন আসছে, আল্লাহর নবী বলছে, ওমর জিবরিল আসছে কার চেহারায়? দাহিয়া কালবির চেহারায়। কোন দাহিয়া? যিনি নিজের মেয়েকে নিজে জ্যান্ত কবর দিয়েছিল রাসূলের সোহবতে, যার কলবটা তাজকিয়া হয়েছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে ওয়াজ। দাহিয়া কালবি তো কোন ছিল? রসুলের সোহবতে এসে, এই জন্য ওরিদের সোহবতে ডাকাতরা গিয়ে আল্লাহর ওলি হয়ে যায়। বড় পীর সাহেবের ঘরে একটা চোর ঢুকেছে, মনে আছে খোকা? ও খোকা, চোর ঢুকেছে, মাল পাতানে বেরোতে যাবে, দেখে দরজা আটকানো, আর যেই মাল রাখে সেই দরজা খোলা। বলে, এ তো মহাজালা, দরজা খোলা, মাল নেব ঢুকেছি, মাল নে যেই ঢুকতে যায় সেই বন্ধ হয়ে যায়। বড় পীর সাহেব চুপ চুপ করে বসে বসে হাসছে। একজন ওনার মুড়ি দেশে বলছে, হুজুর সর্বনাশ হয়েছে। বলে, ও সে ঘটকুকুর বাজারের কুতুব মারা গেছে। বড় পীর সাহেব বলে, আমার ঘরে একটা কুতুব বসে আছে, ধরিয়া নড়ে। মনে নেই? কিন্তু আমি বাজে কথা বলছি না। ছোট্ট মধ্যে হুজুর আমি বলে, তুমি কুতুব হবে, চলে আসা। আল্লাহর ওলির সোহবতে, সোহবতে সালে, সোহবতে কুনান, আল্লাহর ওলির সোহবতে ওই ওই চোর কুতুব হয়ে গেল। জোরে বলা যাবে না, আরো জোরে বলতে পারতো। হ্যাঁ, ছোট হুজুরের, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো খবর এনেছেন। উনি বলছেন যে আমাদের পরবর্তী ওলামা, আমাদের ছোট হুজুর কিবলার মেয়ের ছেলে, আমি আগে আপনাদের বলে দিয়েছি, আগে একবার বলে দিয়েছি, হযরতে পীরজাদা মেহবুল্লাহ হুসাইন সাহেব আমার পরে বায়ান দেবেন। আলহামদুলিল্লাহ উনি পৌঁছে গিয়েছেন। আপনার খুশি না খুশি? হ্যাঁ, পৌঁছে 12টা বাজে ঠিক পৌঁছে গেছেন। ওনার আগমনকে এরা জানাতে বললে আমি একবার তাকবীর ধরে দিচ্ছি। নারায়ে তাকবীর, একটু জোরে বলবেন, নারায়ে তাকবীর। পীরজাদা মেহবুল্লাহ হুসাইনি সাহেব জি, ওরা ওরা আরেক ভাই মাহফুজুল হুসাইনি, ওনাদের বংশটা খুব আলেম ওলামা।
শিক্ষিত, ওনার একটি ভাই খুব হাই কোয়ালিটি লেখাপড়া জানে, ওনাদের পরিবারের স্ত্রীরা ডাক্তার, খুব হাই কোয়ালিটি উচ্চ শিক্ষিত একটি পরিবার। ওনার পরে আমাদের হুজুর আছেন, আপনারা জানেন। যে জায়গায় রাখছিলাম, শয়তান বললে, আল্লাহ রাসূল বললে, দাঁড়ান দাঁড়ান, জিবরিল আসছে। যেই জিবরিল আসছে, শয়তান বলছে, হুজুর এবার আমি আসি। বলে একটুখানি দাঁড়ান, না, এবার আর থাকা যাবে না। কারণ জিবরিল তো মনে করে দেখুন, আজাদিলের সম্পর্ক ছিল, আপনারা জানেন, আগে যখন ও আল্লাহর, মনে করে দেখুন, বলছে চলে যাচ্ছে, বলে হ্যাঁ চলে যাচ্ছে, বলে দাঁড়ান একটু দাঁড়ান। জিবরিল বলছে, এই দাঁড়াও, দাঁড়াও তুমি। আজাদিল দাঁড়িয়ে গেছে, ভালো করে শুনুন। আল্লাহর রাসূলকে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজাদিল ঠিকই বলেছে, আজাদিল যে ঠিক বলেছে এটা জানানোর জন্য আমি আপনার কাছে এসেছি আল্লাহর হুকুমে। আসলে আজাদিল বলে দিয়েছে, এই পৃথিবীতে আপনার মতো ওর আর কোন শত্রু নেই। তার মানে হলো এই পৃথিবীতে আল্লাহ আপনাকে যত ভালোবাসে, অন্য কোন নবী রাসূলের জন্য, সব নবীকে আল্লাহ ভালোবাসলেও সবকিছু বানিয়েছে আপনার জন্য। তাই আমার আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর আপনাকে যে বেশি ভালোবাসে, শয়তান তাকে যে ক্ষতি করতে চাইবে, এটাই স্বাভাবিক কথা, ঠিক না বেঠিক? জিবরিল, আপনি ঠিক বলেছেন। আজরাইল, আজাজিল এবার চলে গেল, আজাজিল চলে গেল, ভালো করে শুনেন। ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে ছেড়ে দিলেন? বলে, ছেড়ে দেবো না কেন? ওকে আমি ডেকেছিলাম, তুমি দেখে নিয়েছো, আমি কথা দিয়ে দিয়েছি, যাও চলে যাও। বলে, হুজুর আমি চলে যাচ্ছি, তবে একটা কথা শোনেন। বলে, কি কথা? বলে, শুনুন, আপনার আপনার যারা এখানে আছে, এরা এরা যারা আপনার নিকটতম, ফাইজা জাখারা ওয়াইজা জাখারা, যখন ওরা জিকির করবে, ওয়াইজা খানাসা, আমার কথা বোঝা যাচ্ছে কি? রাসূল পাক বললেন, আজরাইল, আজাদিল শোনো, আপনারা ভালো করে, হুজুর বললেন, যখন উম্মতে মুহাম্মাদি জিকির করবে, তখন শয়তান সেখান থেকে দূর হয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? তার মানে দাদা হুজুরের ভাষা অনুযায়ী, মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা সর্বক্ষণ বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? মানে কলব যদি আল্লাহ বলে, ওখানে শয়তান দাঁড়াতে পারবে না। এই জন্য শয়তান তাড়ানোর ওষুধ রাসূল বলে দিলে, তোমার কলবের জিকির হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। স্বামী জয়ানন্দ সরস্বতী মহারাজ, উনি প্লেন থেকে নামলেন কানাডা, কানাডায় নেমে ওনার সঙ্গীদের সাথে নিয়ে সোজা চলে গেলেন কানাডা, আমেরিকার বর্ডার, যেখানে পানি বিজ্ঞানীরা বসে আছে, পানি বিজ্ঞানী। আপনারা কেউ পাঞ্জাবের সিরহিন্দে গিয়েছেন? পানি খেয়েছেন? ওই পানি আর এই পানি এক না? বলবে কিনা সত্যি? ওটাই এখানকার ভিডিওর কাছে নিয়ে যাবেন। মক্কার জামজাম আর মোজাদ্দেদ আল পেসানির জামজাম। যেহেতু মোজাদ্দেদ আল পেসানি হজ করেন, উনি হজ করেন, শুনে নেন, উনি হজে যাবেন বলে বাড়ি থেকে রওনা হয়েছিলেন। ওনার মুর্শিদ নাম খাজা বাকি বিল্লাহ। আপনার খাজা বাকি বিল্লাহ রওজা জিয়ারত করেছেন দিল্লিতে? নাম শুনেছেন খাজা বাকি বিল্লাহ? আরে হ্যাঁ না বলুন। খাজা বাকি বিল্লাহ উনি 42 বছর হায়াত পেয়েছিলেন, ইতিহাসে এসেছে। ওনার পীর সাহেব ছিলেন মোজাদ্দেদ আল পেসানি। উনি বললেন, বাকি বিল্লাহ বললেন খাজা বাকি বিল্লাহ যে আপনি হজে যাবেন না, বাড়ি যান, আর 2 মাস তার আগে আমার কাছে থেকে কলবের জিকিরের ঈমানটা কলবে ঢোকান। মোজাদ্দেদ আল পেসানি মনে করে দেখুন, ঘরে পৌঁছে গেছেন, কিন্তু মনের মধ্যে একটা চাওয়া থাকে কাবা। হঠাৎ উনি মোরাকাবা করছেন, মোরাকাবা মানে ধ্যান, দেখে আল্লাহর কাবা। একটু জোরে বলবেন না? 7 মিনিট ধরে কাবা ছিল, 7 মিনিট। সেই জায়গাটায় 2 রাকাত লাইলাতুল নফল, মানে নফলের নামাজ পড়তে হয়, যারা গেছেন তারা ওই জায়গায় বসে বসে উনি কাবা দেখে, মোরাকাবার হালাতে, মোরাকাবা মানে ধ্যান, উনি কাবা দেখছেন, ওখানে নামাজ পড়তে। আমি পড়েছি অনেকবার, আমি প্রতি বছর না হলেও যখন সুযোগ হয় যাই ওখানে। আপনারা গেছেন কেউ? একজন একটু হাত তুলুন তো। আচ্ছা গেছেন, তাহলে এবারে একজন বলুন খাজা মোজাদ্দেদ আল পেসানিকে দেখবে বলে উত্তর দেবেন, না পারলে আমি বলে দেবো। মোজাদ্দেদ আল পেসানিকে দেখবেন বলে একজন আল্লাহর বুজুর্গ, আপনাদের আমাদের সকলের মোজাদ্দেদ আল পেসানি নকশবন্দে মোজাদ্দেদিয়া তথা খাস মোজাদ্দেদিয়া তরিকা, আমি নিজে যে তরিকাটা করি মুর্শিদের সোহবতে, এই তরিকার আপনারা যারা পাঞ্জাবের সিরহিন্দে গেছেন, আপনারা বলুন
ওখানে একজন ওলির রওজা আছে, যার নাম ইসমাইল বান্দেগি আল্লাহর ওলি, যিনি 400 হিজরিতে জন্ম নিয়েছিলেন। ওনার রওজাটা কেউ দেখেছেন? যে রওজায় গেলে এবার গিয়ে দেখে আসবেন, যেখানে ব্ল্যাকবোর্ড দেওয়া আছে 400 হিজরিতে জন্ম আর 1073 হিজরিতে উনি পর্দা নিয়েছিল। তার মানে মুজাদ্দেদ আল পেসানি জন্ম নিয়েছিল 971 থেকে 73 হিজরিতে। 63 বছর উনি হায়াতে ছিলেন। আর ইনি তার ছাড়াও আরো 17 বছর, আর এর আগে আরো 600 বছর। আপনারা কি জানেন আগে হ্যাঁ না বলেন? জানেন কি? জানেন না? জানেন না বলে আমি করে দিচ্ছি, এসে গেল বলে। জমজমের পানি যেহেতু আপনি খাবেন তাই আমি বলছি। পাঞ্জাবের জমিন উনি আরাম করছেন। 400 হিজরিতে জন্ম। মুখস্থ করেন, কত হিজরি? 400 হিজরি উনি জন্ম। লেখা আছে আমার কাছে, সব আমার কাছে সব আছে ইনশাআল্লাহ। বাজে কথা আমি বলি না, জানেন আপনারা? 400 হিজরিতে জন্ম আর ইন্তেকাল করছে কত হিজরি? দেখো তিনি 1073, তার বয়স হচ্ছে কত বছর? 673 বছর। জীবনে শুনেছেন? শোনেননি, আমার কাছে নেই, এসে গেল বলে করে দিয়ে যাচ্ছি। জীবনে শোনেননি কেন? ইনি ছিলেন ওই আল্লাহর ওলি, যিনি মুজাদ্দেদ আল পেসানিকে খুঁজছিলেন, যার কাছে বায়াত হয়ে কলবে ঈমান আনবেন। মুজাদ্দেদ আল পেসানি উনি ছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মকতুবাত শরীফে ওনার জীবনীতে লেখা আছে, হুজুরের খামিরের অবশিষ্টাংশ দিয়ে আল্লাহ ওনাকে বানিয়েছিল। জানা আছে কি? হ্যাঁ না বলো। আপনি জানেন না? মুশকিলে পড়ে গেলাম, তাহলে তো বুঝতে পারবেন না। এই মুজাদ্দেদ তিনি 600 বছরের 673 বছর বেঁচে ছিল। ঠিক যেমন সালমান ফার্সি আল্লাহর নবীকে দেখবে বলে দীর্ঘদিন বেঁচে ছিলেন না। মনে করে দেখুন ভারতের সালমান অগ্নি পূজক, আপনি জানেন না? আল্লাহু আকবার। যাই হোক, আদম নবী বেঁচে ছিল 950 বছরের বেশি, আর আমাদের বয়স হবে 60 থেকে 70। রাসূল বলেছে, আর এই একজনকে আমি খুঁজে খুঁজে পেয়েছি। আমি পেয়েছি মানে হুজুরের রসিলায় আল্লাহর ওলিদের সোহবতে যাই বলে, বা কেউ আমাকে তথ্য দেয় বলে আমি পেয়েছি। ওটা আমার কাছে তার স্টিক আছে। 400 হিজরিতে জন্ম। আমার কথা বোঝা যে ইউটিউব ভাইরা আপনারা কোনো শোনেননি, আজ পর্যন্ত কোনো হুজুর বলেছে? বলেনি। বলবে কোথা থেকে? জানে না তো। আর আমরা বলে দিই, তাই আবার দেখবেন বাজারে সব বুঝতে পারছেন। এখন বেরিয়ে গেছে, খুব মুশকিল। এখন ওয়াজ করা খুব কঠিন হয়ে গেছে খোকা। একটু কষ্ট করে করে দিলাম, খেটে খুঁটে একটা লাগাই দিলাম। 673 বছর বেঁচে ছিল। উফ! ইসমাইল বান্দেগি রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দেদ আল পেসানির রওজা থেকে কিছুটা দূরে গেলে ওনার রওজা মুবারক। আল্লাহু আকবার। ওনার জীবনী বলছি না, যে জায়গায় রাখছিলাম। নারায়ে তাকবীর। একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর? আরো জোরে বলা যাবে না নারায়ে তাকবীর? আপনার খুশি না অখুশি? আরে জোরে বলুন, তার প্রমাণ হচ্ছে জোরে একবার তাকবীর ধ্বনি দেওয়াটা। নারায়ে তাকবীর। রাত 12টা লোকজন যাও, আমি মোটামুটি ম্যানেজ করে রেখেছি না। আগে তো খুব খাপ ছাড়া ছিল। এখন আপনার শুকরিয়া, আল্লাহ শুকরান, উনি এসে গেছেন। আল্লাহর ওলির আওলাদ। আপনার খুশি না অখুশি? আমার জন্য দোয়া করবেন। নসিহতের মধ্যে ভুল হবে, মানুষ মাত্রই ভুল ত্রুটির আধার। আমার ভুলগুলো আল্লাহ মাফ করুন। আপনাদের জেহেন থেকে দূরে সরান, হুজুরের সুকণ্ঠের বয়ান শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহব্বতে দুরূদ আল্লাহ সাল্লি আলা তকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা